রোজা রাখা কঠিন কাজ, কিন্তু যারা রোজাদার তাদের তো রোজা রাখতে ভালোই লাগে। তারাবির নামাজ, হায় হায় কি করবো, এতক্ষণ কি করে দেখে থাকবো, কিন্তু যারা নামাজ পড়ে তারাবি, তাদের তারাবি পড়তে কোনো অসুবিধা নেই, বছরের পর বছর পড়ে যায়, তাদের তো ভালোই লাগে। কথা ঠিক না বেঠিক? মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা হাকিকাত বলে দিয়ে যায়। আমাদের হাকিকাত আমাদের কবর হয়ে যাবে, আমাদের হাকিকাত আমাদের মওত হয়ে যাবে, আমাদের হাকিকাত আমাদের জিসম থেকে রূহ আলাদা করে দেওয়া হবে, আমাদের হাকিকাত আমাদের রুজি বন্ধ করে দেওয়া হবে, আমাদের হাকিকাত আমাদের চোখ কান বন্ধ হয়ে যাবে, আমাদের হাকিকাত আমাদের খাওয়া দাওয়া আমাদের সব বন্ধ হয়ে যাবে, আমাদের হাকিকাত আমাদের কবর হয়ে যাবে। পুলসিরাত পার হতে হবে, মিজানে যেতে হবে, দাঁড়িপাল্লায় ওজন মাপা হবে। আমাদের হাকিকাত হয় আমাদের জাহান্নামে যেতে হবে, না হলে আল্লাহর জান্নাতে যেতে হবে। এ মুসলমানের ছেলেরা, এই দুনিয়া হচ্ছে আমার আল্লাহ পাক পরীক্ষা জায়গা করেছেন। এই দুনিয়া পরীক্ষা জায়গা। এই পরীক্ষা যখন পাশ হয়ে যাবে আল্লাহ মেরে দেবে, এই পরীক্ষা যখন ফেল হয়ে যাবে আল্লাহ মেরে দেবে। মওত অনিবার্য, মওত মহাসত্য, মওত হচ্ছে চির সত্য, অমর সত্য, এর মধ্যে কোনো সন্দেহ অবকাশ নাই। আমার আল্লাহ মেরে দেবেন, আমার আল্লাহ মেরে দেবেন। কত মুরব্বী ছিল চলে গেলেন, কত জোয়ান ছিল চলে গেলেন। এ মুসলমানের ছেলেরা হেল্লাই রুজি বাহানায় মত, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায়, কেউ ক্যান্সারে মরে যায়, কারো কিডনি নষ্ট হয়ে মরে যায়, কেউ হার্ট অ্যাটাক করে মরে যায়, কেউ বা কিছু, কেউ বা কিছু, সবাইকে আল্লাহ মেরে দেবে। এ নবীর উম্মতিরা, মওতের আগে জীবনকে ঠিক করতে হবে, জীবনকে ঠিক করে আল্লাহ রাস্তায় সফর শুরু করতে হবে, আল্লাহকে মজবুত করে ধরতে হবে, আল্লাহর রাজাই তালাশ করতে হবে, আল্লাহর খুশনুদি তালাশ করতে হবে, আল্লাহর মহব্বত ভালোবাসা তালাশ করতে হবে। আমরা যদি মেহনত মুজাহাদা করে আল্লাহর রহমত, আল্লাহর রাজাই, আল্লাহর খুশনুদি তালাশ করে জীবনকে সুন্দর করে করতে পারে, ইনশাআল্লাহ মওত সুন্দর হয়ে যাবে। আর যার মওত সুন্দর হবে আখিরাত সুন্দর হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। দুনিয়া আল্লাহ অল্প দিনের, আল্লাহ পরীক্ষা করতে হবে। এই পরীক্ষার দুনিয়াতে আমাদের সকলকে পাস হতে হবে। বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেবেন, প্রত্যেকটা মানুষ পরীক্ষাতে মুবতালা আছে। কি আমি, কি আপনি, কি হাফেজ সাহেব, কি মৌলানা সাহেব, কি ইমাম সাহেব, প্রত্যেককে আল্লাহ পরীক্ষায় রেখেছে। কি ওলি, গৌস, কুতুব, আবদাল, আবেদ, জাহেদ, তাবকায়ে মালামাতি, সব, এমনকি নবী, পয়গম্বর, রাসূলগণকে আল্লাহ পরীক্ষা করেছে। পরীক্ষা আল্লাহ। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, এই দুনিয়া পরীক্ষা জায়গা। জেনে রেখে দেবেন, যেমন বাচ্চা ছেলেরা পরীক্ষা দেয়, প্রথমে 1 এর পরীক্ষা দিল, তারপরে 2 এর পরীক্ষা, তারপরে মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তারপরে গ্রাজুয়েটের পরীক্ষা, তারপরে এম এর পরীক্ষা, তারপরে পিএইচডির পরীক্ষা, মাস্টার ডিগ্রি পরীক্ষা, তারপরে ডক্টরের পরীক্ষা। যত পরীক্ষা দেয় তত উঁচুতে ওঠে, যত পরীক্ষা দেয় তত উঁচুতে ওঠে। আর দুনিয়াতে তার সম্মানের ইজ্জত তত বড় হয়ে যায়, তার সম্মানের ইজ্জত তত বড় হয়ে যায়। কেউ যদি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়ে আসে, কেউ যদি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়ে আসে, কেউ যদি জামিয়া আল আজহার থেকে পড়ে আসে, কেউ যদি ইরাক থেকে পড়ে আসে, কেউ যদি ইরান থেকে পড়ে আসে, এই ছোট্ট গ্রামে একজনা মানুষ এত পরীক্ষা দিয়ে এত উঁচু লেভেলে উঠেছে। এবার বলেন, সে যদি গ্রামে ঢোকে সবাই তাকে সম্মান করবে, তাকে ইজ্জত দেবে। হার্ভার্ড থেকে পড়ে এসেছে আর অক্সফোর্ড থেকে পড়ে এসেছে, ওখান থেকে ডাক আসবে, ওখান থেকে ডাক আসবে, স্টেজে বসাবে, উঁচু জায়গায় বসাবে, বক্তব্য দেওয়ার জন্য বলবে। এ নবীর উম্মতিরা, যেমন দুনিয়াতে জাহিরিতে যে যত পরীক্ষা দেয় সে তত উঁচুতে পৌঁছায়, ওরা আল্লাহর রাস্তাতেও যে যত পরীক্ষা দেয় আমার আল্লাহ তার ইজ্জত তত বড় করে। পরীক্ষা নেওয়া মানে আমার আল্লাহ বান্দাকে বেইজ্জত করে না, পরীক্ষা নিয়ে আল্লাহ বান্দাকে ইজ্জত দান করে। যে যত পরীক্ষা দেয় আল্লাহ রাস্তায় তার মাকাম আমার আল্লাহ তত বড় করে দেয়। যে যত পরীক্ষা দেয় আল্লাহ তাকে তত বড় মাকাম দান করে। ইবতিদাই 5 ধরনের পরীক্ষা হয়। ক ধরনের? আল্লাহ পাকের তরফ থেকে। 1 নম্বর সবরের পরীক্ষা, 2 নম্বর শুকরের পরীক্ষা, 3 নম্বর তাওয়াক্কুলের পরীক্ষা,
চতুর্থ নম্বর তাসলিমের পরীক্ষা, পঞ্চম নম্বর রাজাইয়ের পরীক্ষা। এই 5 রকমের পরীক্ষা ইবতেদাই বললাম, এর মধ্যে ডিটেলসে গেলে আরো পাওয়া যাবে। 5 ধরনের পরীক্ষা। দুনিয়াতে সব মানুষ কিন্তু এক ক্যাটাগরির নয়, আলাদা 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 আলাদা। আর যে যে ক্যাটাগরিতে আছে আল্লাহ পরীক্ষাও তাকে সেই ক্যাটাগরিতে নেয়। নবীদের ঘরে যে পরীক্ষা নিয়েছে ওই পরীক্ষা আপনাদের ঘরে নিবে, ধ্বংস হয়ে যাবে। সাহাবাদের ঘরে যে পরীক্ষা নিয়েছে ও পরীক্ষা আপনাদের দিলে আমরা ধ্বংস হয়ে যাবো। আর উলিয়াদের যে পরীক্ষা ও পরীক্ষা আমাদের নয়। আমরা যে ক্যাটাগরির মানুষ সেই ক্যাটাগরির পরীক্ষা। ক ক্যাটাগরির মানুষ আছে দুনিয়াতে? 5 ক্যাটাগরি। ক ক্যাটাগরি? 5। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, একদল দোয়া চায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ আমার দুনিয়াকে সুন্দর করে দেন। লাইলাতুল কদরে নামাজ পড়লো, সারা রাত ইবাদত করার পরে হাত তুলে আল্লাহর কাছে দুনিয়া চাইছে। বিবির হায়াত, ছেলের হায়াত, ছেলের পরীক্ষা, ছেলের পরীক্ষায় পাস, মেয়ের ভালো জায়গায় বিয়ে শাদী, আবার বাপ মায়ের হায়াত দারাজ, দুনিয়ার জবাব, ব্যবসায় উন্নতি, কাজ কাবারে বরকত, দুনিয়া চাই দুনিয়া। এর পরীক্ষা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। যারা দুনিয়াকে সুন্দর করতে চায় এর পরীক্ষা দুনিয়া দিয়ে আল্লাহ পাক নেন। এই মুসলমানের ছেলেরা আর একদল আছে, অফিল আখিরাতে হাসানা। আল্লাহ আমাদের করে আখিরাতে, আমাদের আখিরাতটা সুন্দর করে দেন। আল্লাহ পাকের দ্বারা দোয়া চাই, কবরে কি হবে, পুলসিরাতে কি হবে, মিজানে কি হবে, দাঁড়িপাল্লায় কি হবে, আখিরাতে কি হবে, কিয়ামতে কোথায় দাঁড়াবো, যে কওসারে পানি পাবো না। এই আখিরাতের চিন্তা যারা করে আল্লাহ তাদের ক্যাটাগরিতে আল্লাহ আখিরাতের পরীক্ষা দান করেন। আল্লাহ তাদের আখিরাতের পরীক্ষা নেন। আবার অনেকে আছে ওয়াকিনা আযাবান্নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচান। খায়াল সবসময় জাহান্নাম, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান, জাহান্নাম থেকে বাঁচান। জাহান্নাম থেকে কি করে বাঁচবো, জাহান্নামা থেকে বাঁচান। আল্লাহ তাকে পরীক্ষা ওই ক্যাটাগরিতে নেন। আবার একদল আছে ওয়াদখিলনাল জান্নাতা মাল আবরার, আল্লাহ পাকের কাছে জান্নাতের আশা করে। তারা সবসময় দোয়া চায়, জান্নাতের হুর, জান্নাতের গেলেমার, উপচপড়া পানপত্র, সারাবান তোহরা, তাজরি মিন তাহতিল আনহার, সুরঙ্গ জান্নাত, যার তলদেশ থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। আল্লাহ পাক পরীক্ষাও সেই অনুযায়ী করে। আর একদল আছে না দুনিয়ার দোয়া চায়, না আখিরাতের দোয়া চায়, না জাহান্নাম থেকে বাঁচার কথা বলে, না জান্নাতে যাওয়ার কথা বলে। আর একদল আছে তারা আল্লাহর দিদারের আশা রাখে। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহর দিদারের আশা রাখে। যারা আল্লাহর দিদারের আরজু তামান্না রাখে আমার আল্লাহ তাদের করে সেই রকম ভাবে পরীক্ষা নেন। যারা দুনিয়াতে আছে পরীক্ষা তাদেরও আছে, যারা আখিরাতে আছে পরীক্ষা তাদেরও আছে। যারা জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া চায় আল্লাহ পরীক্ষা তাদেরও নেয়। যারা জান্নাতে যাওয়ার দোয়া চায় আল্লাহ পরীক্ষা তাদেরও নেয়। এমনকি যারা আল্লাহকে পেতে চায়, আল্লাহ দিদার লেওয়াজিল্লাহ, আল্লাহ পাককে চায়, আল্লাহ তাদেরও পরীক্ষা নেয়। মোট কথা পরীক্ষা আল্লাহ সবাইয়ের নেয়। পরীক্ষা নেওয়া মানে আমার আল্লাহ তাদের নওজুবিল্লাহ বেইজ্জত করে না। যে যত পরীক্ষা দেয় আল্লাহর দরবারে তার তত ইজ্জত আল্লাহ বড় করে দেয়। যে যত পরীক্ষা দেয় আল্লাহ তার ইজ্জত সম্মান তত বড় করে। একবার জোরে বলেন সুবহান। সবচেয়ে নিচু ক্যাটাগরির পরীক্ষা সবরের পরীক্ষা। আমরা তো সবরের পরীক্ষাতেই ফেল। ধৈর্য আছে আমাদের? হ্যাঁ, ভাত দিয়ে একটু তরকারি দিতে দেরি হলে কেমন চিল্লাও? হ্যাঁ, তরকারিটা একটু খারাপ হয়ে গেলে কেমন চিল্লাও? প্রতিদিন আল্লাহ খাওয়াচ্ছে, একদিন একটু খারাপ খাবার হলে গালাগালি খিস্তাখিস্তি আছে না নেই? হ্যাঁ, পরীক্ষা, সবরের পরীক্ষা। দুনিয়া আল্লাহ বাচ্চা দেবে না, পরীক্ষা। বাচ্চা দিয়েছে আবার চোখটা কানা, পরীক্ষা। বাচ্চা দিয়েছে লুলা ল্যাংড়া, পরীক্ষা। ব্যবসায়ী ক্ষতি করে দেবে আল্লাহ, ব্যবসায় ক্ষতি করে আল্লাহ পরীক্ষা করছে। হঠাৎ বাপ মরে যাবে, পরীক্ষা। হঠাৎ জোয়ান ছেলে মরে গেল, পরীক্ষা। দেখি বান্দা কি করে, চিল্লায় ছটকায় না কি করে, দেখি সবর করে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হঠাৎ করে 5,000 টাকা 10,000 টাকা হারিয়ে যায়, টাকা হারিয়ে দেবে আল্লাহ। দেখি কি করে বান্দা, চিল্লাচিল্লি করে, ছটকাছুটকি করে।
গরিব করে আল্লাহ পরীক্ষা করছেন। খেতে দেবো না, পড়তে দেবো না, ভালো জায়গায় শুতে দেবো না, এসি দেবো না, পাখা দেবো না, গাড়ি দেবো না, বাড়ি দেবো না, দেখি কি করে, চিল্লাচিল্লি করে না শকর আদায় করে, সবর করে। আবার বড়লোক করে আল্লাহ পরীক্ষা করছেন, মাল দিয়েছে, ধন দিয়েছে, দৌলত দিয়েছে, দেখি ফেরাউনের মধ্যে অহংকার দেখায় না মাল পেয়ে আল্লাহ ভুলে যায়, না মাল ভুলে আল্লাহকে চায়। আল্লাহ পরীক্ষা করছে। শুনছেন, তাওয়াক্কুলের পরীক্ষা। আল্লাহর উপর ভরসা রেখে, আল্লাহর উপর ভরসা রেখে কাজ করছে, সারা রাত জেগে জেগে ইবাদত করছে, আল্লাহর উপরে ভরসা। আল্লাহ জান্নাত দেবে, আল্লাহ জান্নাত দেবে। তাওয়াক্কুলের পরীক্ষা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে মূসা কালিমুল্লাহকে আমার আল্লাহ তাওয়াক্কুলের পরীক্ষা নিয়েছিলেন। হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহ পাকের দেবে দোয়া চাইলেন। আমার আল্লাহ পাক হযরতে মূসা কালিমুল্লাহ বললেন, আমার আল্লাহ ফেরাউনকে আপনি ধ্বংস করে দেন, ফেরাউনকে আপনি ধ্বংস করে দেন। আমার আল্লাহ বললেন, হ্যাঁ ধ্বংস করে দেবো, ধ্বংস করে দেবো। একদিন কেটে যায়, ধ্বংস হলো না। এক মাস কেটে যায়, ধ্বংস হয়ে যায় না। এক বছর কেটে গেলে ধ্বংস হলো না। 10 বছর কেটে গেলে ধ্বংস হলো না। এরকম করে 40 বছর কেটে গেল, ফেরাউন ধ্বংস হলো না। তারপরে গিয়ে আমার আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে মারলো, ফেরাউনকে ধ্বংস করলো, তার সালতানাতকে শেষ করে দিল, ফেরাউন ধ্বংস হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, এই যে 40 বছর কেটে গেল, এই 40 বছরে মূসা কালিমুল্লাহ একবারও উফ আওয়াজ করে নাই, কারণ আল্লাহ পরীক্ষা করছিলেন। আমি বলেছি দেবো, দেখি মূসা কালিমুল্লাহর তাওয়াক্কুল কেমন, তাওয়াক্কুল কেমন। এই 40 বছরে মূসা কালিমুল্লাহ একবারও আল্লাহ পাকের কাছে প্রশ্ন করে নাই, একবার আল্লাহর কাছে প্রশ্ন করেন নাই। মূসা কালিমুল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কুলের পরীক্ষায় পাস হয়ে গিয়েছিলেন। পরীক্ষা, মূসা কালিমুল্লাহকে আল্লাহ পরীক্ষা করেছে। হ্যাঁ, তাসলিমের পরীক্ষা, রাজাইর পরীক্ষা। এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে ফুজাইল বিন আইয়াদ 40 বছর ধরে কেঁদেছে, আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর জন্য চোখের পানি ফেলেছে, আল্লাহর ইবাদত করেছে। 40 বছর ধরে ফুজাইল বিন আইয়াজ কেঁদেছে। হঠাৎ করে ফুজাইল বিন আইয়াজের জওয়ান ছেলে ইন্তেকাল হয়ে গেছে। যেদিন জওয়ান ছেলে ইন্তেকাল হয়ে গেল, ফুজাইল বিন আইয়াজের জওয়ান ছেলে ইন্তেকাল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ফুজাইল বিন আইয়াজের যখন ছেলে মেরে দিল, যে ফুজাইল 40 বছর ধরে কেঁদেছে, জওয়ান ছেলের লাশ দেখে কাঁদে নয়, জওয়ান ছেলের লাশ দেখে হাসতে আরম্ভ করেছে। লোকেরা প্রশ্ন করে, ফুজাইল বিন আইয়াজ আপনি কেন হাসেন? ছেলের লাশ শোয়ানো আছে, আপনি হাসছেন কেন? বলে, কেন হাসবো না, আল্লাহ আমাকে রাজাইর পরীক্ষা নিচ্ছে। আল্লাহ যাতে রাজি, আমিও তাতে রাজি। আপনি কি মনে করেছেন শুধু আমাদের ঘরে আল্লাহ পরীক্ষা নেন? সকলকে আল্লাহ পরীক্ষা নেন। নফসের 5টা ভাগ। নফসের কটা ভাগ? নফসে আম্মারা, নফসে লব্বামা, নফসে মুতমাইন্না, নফসে মারদিয়া, নফসে রাজিয়া, নফসে মারদিয়া। যে নফসে আম্মারা আছে তারও পরীক্ষা, যে নফসে লব্বামা আছে তারও পরীক্ষা, যে নফসে রাজিয়াতে আছে, এই নফসে মুতমাইন্নাতে আছে তারও পরীক্ষা, যে নফসে রাজিয়াতে আছে তারও পরীক্ষা, যে নফসে মারদিয়াতে আছে তারও পরীক্ষা। নফসে আম্মারাই কারা? যারা গুনাহকে করতে ভালোবাসে, মদ খেতে ভালোবাসে, চুরি করতে ভালোবাসে, জেনা করতে ভালোবাসে, গুনাহ করতে যারা ভালোবাসে, পছন্দ যারা করে, নফসে আম্মারা। নফসে লব্বামা গুনাহ করে কিন্তু শর্মিন্দি করে, শর্মিন্দিগি মেহসুস করে, মাপ চায়, আবার গুনাহ করে, আবার মাপ চায়, গুনাহ করে, আবার মাপ চায়। এদেরও পরীক্ষা। নফসে মুতমাইন্না, যারা আল্লাহর উপরে মুতমাইন হয়ে গেছে, নফসে মুতমাইন, ঠান্ডাক পানেওয়ালা নফস, আল্লাহর উপরে রাজি হয়ে যায়। নামাজে খুশি, রোজাতে খুশি, দাড়িতে খুশি, টুপিতে খুশি, ইবাদতে খুশি, আমলে খুশি, কুরআন তেলাওয়াতে মজা পায়, সিজদা দিয়ে মজা পায়। নফসে মুতমাইন্না। নফসে রাজিয়া, নফসে রাজিয়াতে বান্দা আল্লাহর উপরে সব কটাতে রাজি হয়ে থাকে। আর নফসে মারদিয়াতে হাল এমন হয়ে যায়, বান্দার প্রত্যেকটা কাজে আল্লাহ রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়। যেটা হবে না সুবহানাল্লাহ। সকলকে আল্লাহ পরীক্ষা করছে। পরীক্ষা, সবাই পরীক্ষায় মুবতলা। ওনার পায়ের অসুবিধে পরীক্ষা। লোকটা সেজদা দিত, আল্লাহ সেজদা দিয়া বন্ধ করত, চেয়ারে বসে নামাজ পড়তো। পরীক্ষা। ভিডিও মানুষের ফটো তুলে, ওই যে শুনছেন আপনারা?
প্রত্যেককে আল্লাহ পরীক্ষা করছে। এই পরীক্ষায় আমাদের কি করতে হবে? পাশ হতে হবে। মুসলমানের ছেলেরাও, এর আল্লাহর ওলিদের করে আল্লাহ কেমন ভাবে পরীক্ষা নিয়েছেন, সাহাবা হুজুরদের করে আল্লাহ কেমন ভাবে পরীক্ষা নিয়েছেন, আমি দু একটা কথা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই, তাহলে ইতমিনানে কলব হয়ে যাবে, মনের মধ্যে একটা শান্তি পয়দা হবে। হাই হাই, তাই তো এত বড় বড় ওলিয়া উলিয়া দেখে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, এত বড় বড় ওলিয়া উলিয়া দেখে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। এর নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। এক আল্লাহর ওলি বললেন, এক আল্লাহর ওলি বললেন, আমি আমার দুনিয়ার দুয়ার কোনোদিন চাইবো না। এক আল্লাহর ওলি বললেন, আমি দুনিয়ার দোয়া কোনোদিন চাইবো না, আমি যখনই দোয়া চাইবো আখিরাতের দোয়া চাইবো, আল্লাহর দোয়া চাইবো। আমার আল্লাহ পাক এই যে বান্দা ওয়াদা করলো, এই ওয়াদাতে আল্লাহ পরীক্ষা নিলেন। কি করলেন? তার মেয়ে জামাই, তার মেয়ের জামাই মানে তার মেয়ের স্বামীকে আল্লাহ ক্যান্সার দিয়ে দিলেন, এমন একটা রোগ দিয়ে দিলেন, মৃত্যুর রোগ দিয়ে দিলেন, বিছানায় পড়ে গেল। এমন রোগ দিলেন, মৃত্যু রোগ দিয়ে দিলেন, বিছানায় পড়ে গেল। এমন অবস্থাতে মেয়ে আব্বাকে বলে, আব্বা মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া চাইলে আল্লাহ কবুল করে নেন। আব্বাকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়াত করেছে, দোয়া চাইলে আল্লাহ কবুল করে নেন। ওই সময় মেয়ে গিয়ে বলে, আব্বা আপনার জামাইয়ের জন্য দোয়া চান, আল্লাহ যেন তার রোগটাকে ভালো করে দেন। আব্বা জান বললেন, না, আমি ওয়াদা করেছি দুনিয়ার দোয়া আমি চাইবো না, আখিরাতের দোয়া চাইবো। হুজুরকে কান্নাকাটি করছে, আর জামাইয়ের রোগ আরো বেড়ে যাচ্ছে, তার মেয়ের স্বামীর রোগ আরো বেড়ে যাচ্ছে। হাল এমন হয়ে গেল, মরে যায় মরে যায় মরে যায় মরে যায়। মেয়ে কাঁদে বাপের সামনে, বাপ বলে, না না, আল্লাহ পাকের হুকুম, যদি আল্লাহ মেরে দেয় মেরে দেবে, আল্লাহ যদি বাঁচায় বাঁচাবে, আমি দোয়া চাইবো না। আমার আল্লাহ পাকের পরীক্ষায় আল্লাহর ওলি পাস হয়ে গেল। হাল এমন হয়ে গেল, তার জামাইয়ের রোগকে আমার আল্লাহ পুনরায় ভালো করে দিলে। পরীক্ষা আল্লাহ, পরীক্ষা নেওয়ার পরে আমার আল্লাহ পাস করার পরে আমার আল্লাহ তাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করে দেন। জোরে বলেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম, দেখেন না, নাম শোনেন না, লিখলিকে পোকা হয়ে গিয়েছিল, বিশাল রাজত্ব ছিল, বিবিরা চলে গেল, ছেলেরা মরে গেল, চলে গেল, রাজ্য চলে গেল, সব চলে গেল। আম্মা রহিমা আর হযরতে আইয়ুব আলাইহিস সালাম, আমি আইয়ুব আলাইহিস সালামের মাজার জিয়ারত করেছি, আম্মা রহিমার মাজার জিয়ারত করেছি। আর সেই কুয়া দুটো দেখে এসেছি, একটা কুয়া আল্লাহ পাক খুলে দিলেন গোসল করার জন্য, আর একটা কুয়া খুললেন কিসের জন্য? পানি পান করার জন্য। ওই দুটো কুয়া থেকে পানি পান করে এসেছি, ওই কুয়া থেকে কুয়ার কাছে ঘুরে এসেছি, পানি নিয়েও এসেছি। শুনছেন আপনারা? হ্যাঁ, সেই আইয়ুব আলাইহিস সালাম, যিনার সব রাজত্ব চলে গেল, লিকলিকে পোকা হয়ে গেল, হাল এমন হয়ে গেল, কেউ সাথে নেই। হ্যাঁ মুসলমান, আমার আল্লাহ পাক যখন পরীক্ষায় পাস হয়ে গেলেন, আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ পাক আবার রোগ ভালো করে দিলেন, আবার সুস্থ করে দিলেন। সুস্থতা দান করে যে রাজত্ব ছিলেন তার বহুগুণ বেশি রাজত্ব আবার দান করে দিলেন। মাথায় ঢুকছে, বুঝতে পারছি? নবীদের ঘরে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, আমাদের ঘরে আল্লাহ পরীক্ষা নেবেন। পরীক্ষায় আমাদের পাকে মজবুত করতে হবে, ভয় খেয়ে গেলে হবে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত ইব্রাহিম বিন আদম, হযরতে ইব্রাহিম বিন আদমের কথা মনে পড়ে যায়। তিনি নিয়ত করলেন আল্লাহর ঘর কাবা শরীফে যাবে, আল্লাহর কাবাকে ইস্তেকবাল করবে, আল্লাহর কাবাকে সম্মান করে জানাবে, আল্লাহর পাকের কাবাকে আদব করবেন, তাজিম করবেন। এই না নিয়ত করে ইব্রাহিম বিন আদম একটা করে কদম ফেলে আর 2 রাকাত নফল নামাজ পড়ার ইরাদা করলেন। তিনি ইরাদা করে বললেন, আমি এমন ভাবে আল্লাহর কাবায় যাব, এর আগে আল্লাহ পাকের কাবায় এরকম ভাবে কেউ যায় না। হুজুর নিয়ত করলেন, একটা করে পা ফেলে 2 রাকাত করে নামাজ আদায় করে, একটা করে পা ফেলে 2 রাকাত করে নামাজ আদায় করে। এরকম করে একদিন চলে গেল, পুরা সপ্তাহ চলে গেল, পুরা মাস চলে গেল, পুরা বছর চলে গেল, এরকম করে 5 বছর চলে গেল। দুটো করে একটা করে পা ফেলে 2 রাকাত করে নামাজ পড়ে, এক কদম করে আগে বাড়ায়, 2 রাকাত নামাজ পড়ে। 10 বছর কেটে গেল, একই রকম হাল, একটা করে পা ফেলে 2 রাকাত নামাজ পড়ে। এরকম করতে করতে 14 বছর পরে
পা ফেলেছে, 2 রাকাত নামাজ পড়েছে, সামনে দেখে আল্লাহ পাকের কাবা এসে গেছে। উপর দিয়ে দেখলেন, জাহিরি চোখ দিয়ে দেখলেন জাহিরি কাবা মওজুদ আছে। যখনই চোখ বন্ধ করে বাতিনি চোখ দিয়ে আল্লাহর কাবা দেখলেন, দেখে আল্লাহর কাবা নেই। মনে মনে চিন্তা করলেন, কি ব্যাপার, কি ব্যাপার, আমার কি কালবি চোখ নষ্ট হয়ে গেল? আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলেন, এ ইব্রাহিম বিন আদম, ইলহাম হয়ে গেল, এই ইব্রাহিম বিন আদম শোনো শোনো, এই ইব্রাহিম বিন আদম শোনো শোনো, আমি তোমার চোখ নষ্ট করি নাই, তবে শোনো, তুমি যে কাবার কাছে এসেছো 14 বছর ধরে 2 রাকাত নফল নামাজ পড়ে, সেই কাবা আমি আল্লাহ আমার এক আশেকার দিদারে গিয়েছে। এই সুজা হয়ে পা গুটা, সুজা হয়ে বস। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? বদমাইশি করুন। কেন বদমাইশি করছো? বদমাইশি করার জন্য সামনে বসেছো তোমরা? ইব্রাহিম বিন আদম 2 রাকাত করে নফল নামাজ আদায় করে অতি কদমে 14 বছর ধরে কি দেখতে গেলেন? সেই কাবা দেখে নেই, অন্যজনের ইস্তেকবালে গেছে। কি গো, কলজে লাগবে না লাগবে না যে আমি 14 বছর ধরে আল্লাহর কাবা এলাম, কাবা আমার জন্য অপেক্ষা করলো নি? আর যখন যে পৌঁছল সেই সময় কাবাকে অন্যজনের ইস্তেকবালে যেতে হলো। কিন্তু এই পরীক্ষা ইব্রাহিম বিন আদম পাস হয়ে গেল, কিচ্ছু মনে করে শুধু বললেন, আল্লাহ কাবা কোথায় গেছে? বলে আমার এক আশেকা এসেছে, যে দেখে বুড়ি মেয়ে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলেন, কে তুমি? বলে আমার নাম রাবিয়া বাসরি। আমাকে রাবিয়া বাসরি বলা হয়। বলে আমি তো প্রতি কদমে 2 রাকাত নামাজ পড়ে এসেছি, আপনি কি করে এসেছেন? বলে আমি নামাজ পড়ি, আমি প্রতি কদমে 2 রাকাত নামাজ পড়ে আসিনি, আমি আজ এই যে ইনকে সারি আল্লাহর মহব্বত ভালোবাসা নিয়ে এসেছি। যে কাবা দেখার জন্য ইব্রাহিম বিন আদম 14 বছর ধরে মেহনত মুজাহাদা করে গেল, সে কাবা দেখা অন্যজনের সামনে দাঁড়িয়ে আছে। রাবিয়া বাসরি ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন, কাবা আমার ইস্তেকবালে এসেছে, এবার আমি আল্লাহর কাবার ইস্তেকবালে আসবো। নিয়ত করলেন, বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে নিয়ত করলেন যে আমি আর মাথা তুলব, সেজদা দিয়ে দিয়ে আল্লাহর কাবায় যাব। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ কেমন করে পরীক্ষা নিয়েছেন দেখেন। সেজদা দিয়ে দিয়ে আল্লাহর কাবায় যাবার নিয়ত করে হুজুর আমার আম্মা জান বেরিয়ে পড়লেন, সেজদা দেয়, মাথা তোলে না, আল্লাহর কাবায় যায়। 7 বছর হয়ে গেল হুজুর সেজদা দিয়ে দিয়ে আল্লাহর কাবায় গেলেন। 7 বছর পরেতে রাবিয়া বাসরি আল্লাহর কাবায় গিয়ে পৌঁছালেন। যখন রাবিয়া বাসরি 7 বছর পরে আল্লাহর কাবায় গিয়ে পৌঁছে গিয়ে যখনই পা আল্লাহর কাবার চাতানে দিতে যাবে, এন ওয়াক্তে মেয়েদের যে শরীর খারাপ হয় মাসে মাসে, আল্লাহ পাক যে কুদরতি ব্যাপার করিয়ে দেন, যাতে নামাজ পড়া নিষেধ হয়ে যায়, কোরআন শরীফে হাত দেওয়া নিষেধ হয়ে যায়, রোজা রাখা নিষেধ হয়ে যায়, আর আল্লাহর কাবার চাতানে ঢুকাও নিষেধ হয়ে যায়। ঠিক ওই হাল রাবিয়া বাসরি হয়ে গেল। ওই হাল রাবিয়া বাসরি হওয়ার সাথে সাথে রাবিয়া বাসরি পেছন দিকে পা সরিয়ে নিল। যে কাবা রাবিয়া বাসরির সামনে ইস্তেকবাল করতে গেল, সেই কাবায় রাবিয়া বাসরি ইস্তেকবাল করার জন্য এলো, কিন্তু আল্লাহ কাবায় ঢুকতে দিল না, আল্লাহ কাবায় ঢুকতে দিল না। রাবিয়া বাসরির চিক বেরিয়ে গেল। হুজুর আমার পেছনে পা নিয়েছে, আল্লাহ পাকের আসমানের দিকে তাকালেন, আল্লাহর আসমানের দিকে তাকালেন। যখনই আসমানের দিকে তাকায়, রাবিয়া বাসরি তার নজর দিয়ে দেখতে পাচ্ছে হুজুর আমার দেখতে আরম্ভ করেছেন, গোটা আসমান লাল হয়ে গেছে, গোটা আসমান খুনের মতো লাল হয়ে গেছে। আর ওই লাল বর্ণের আসমানের ভিতর থেকে চিকো পুকারের আওয়াজ আসছে, চিৎকারের আওয়াজ আসছে। ওই সময় রাবিয়া বাসরি জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক এ কেমন আওয়াজ, এ কেমন আওয়াজ আসছে? বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক বললেন, এ আওয়াজ আমার আশিকের আওয়াজ, এ আওয়াজ ফানাফিল্লাদের আওয়াজ, এ আওয়াজ ফানাফিল্লাদের আওয়াজ, এ আমার আশিকদের আওয়াজ, এ আমার মাহবুবদের আওয়াজ। কেমন আওয়াজ? ওই সময় আমার আল্লাহ পাক বলে, রাবিয়া এ কোটি কোটি আশিক, লক্ষ লক্ষ কোটি কোটি আশিক, যারা আমি আল্লাহ আমাকে মহব্বত করেছে, আমাকে ভালোবেসেছে, এর ওয়াক্তে যখন পর্দা উঠবে আমি আল্লাহ পর্দা তুলিনি,
পরীক্ষায় মুবতলা করেছে, তারা আমার জন্য জান মাল কুরবান করে নিজেকে ফানা করে দিয়েছে। এই ফানা হয়ে যাওয়ার আমার আশিকদের আওয়াজ। আল্লাহ বললেন, রাবিয়া তুমি তো কাবায় ঢুকতে পারোনি। এদের হাল এমন ছিল, পর্দা উঠবে, আল্লাহ দিদার হবে, কিন্তু আমি পর্দা তুলিনি, পরীক্ষা নিয়েছি। তাদের আওয়াজ, তাদের আওয়াজ। মুসলমান যারা আল্লাহ দিদারের কাবিল হয়ে গেছে, আল্লাহ পরীক্ষা তাদেরও নিয়েছে। যারা 7 বছর ধরে আল্লাহর কাবায় গেছে, সেজদা দিয়ে আল্লাহ পরীক্ষা তাদেরও নিয়েছে। হ্যাঁ, যারা নামাজ পড়ে, দেখবেন নামাজ পড়ছে, উজু করলো। এখন বর্তমান যেটা বেশি হচ্ছে, জোয়ান ছেলেদের, মুরব্বীদের আছে, একটু পিসাবের রাস্তাতে পিসাব বেরিয়ে আছে না নেই? অনেকে ছেড়ে দেয়, নামাজই ছেড়ে দিয়েছে, আছে না নেই এরকম? খবরদার, ওটা পরীক্ষা। তো এক ফুটা পিসাব বেরিয়ে, এর ভয়ে তুমি আবার যাও, গোসল করো, আবার নামাজ পড়ো, পরিষ্কার হও, ধুয়ো তো করো, আবার নামাজ পড়ো, 3 বার 4 বার 5 বার 7 বার হোক, আবার নামাজ পড়ো। দেখবে আল্লাহ ভালো করে দিয়েছে। আর হচ্ছেই, দেখবে 10 দিন 20 দিন 25 দিন যখন 3 বার 4 বার 5 বার উজু করে নামাজ পড়ছে, করছে, আবার হচ্ছে, সন্ধ্যা হলো, কাপড় ফেলে, দেখবে আল্লাহ ভালোই করছে। আর হয়ই না, এ মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন আপনারা? হ্যাঁ, অনেক কথা আছে যেগুলো মাইকে বলা ঠিক নয়। কেন? সব রেকর্ডিং হয়ে যাচ্ছে, আমি তো বলে দিলে হবে না। এই রেকর্ডিং হচ্ছে, এখানে হচ্ছে, কথা বুঝতে পারছে না, সব কথা সব জায়গায় বলা। আমার হয় না, 3 বার 4 বার, আমি একবার মানে 5 বার না 6 বার ঢুকি পাই, কিন্তু আল্লাহ শুকর আমি ছাড়িনি, জেদ ছাড়িনি। এখন আল্লাহ শুকর খুব কম টাইমে রকম হয়নি। পরীক্ষা মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? যারা নামাজ পড়ে আল্লাহ তাদেরও পরীক্ষা নেয়। নামাজ পড়েও নামাজ দিয়ে পরীক্ষা। এমন সিচুয়েশন হচ্ছে, উজু করার জায়গা খুঁজে দেখি কি হয়, বুঝতে পারছে না, উজু করার জায়গা কি হবে, কি তা এমন করে নামাজ দেখি বান্দা নামাজ পড়ে, এমন সিচুয়েশন হয়ে যায়, টাফ হয়ে যায়, কিন্তু তাও নামাজিরা সব ছেড়ে ছুড়ে আগে নামাজটা আদায় করে। কথা ঠিক না বেটি? মুসলমান যারা আল্লাহ দিদারের, আল্লাহ তাদের করে পরীক্ষা নিয়েছে। যারা 14 বছর ধরে আল্লাহর কাবায় গেছে, আল্লাহ তাকেও পরীক্ষা নিয়েছে। রাবিয়া বাসরিকে আল্লাহ পরীক্ষা নিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা উমরা করতে গেলে, যে মসজিদে আয়েশা, ওখানে রয়ে গেলে, পরীক্ষা নিয়েছে। ওই কুদরতি ব্যাপার, মাসে মাসে যেটা হয়, ওখানে আল্লাহ হাবিব ওখানে রেখে দিয়েছে পরীক্ষা। সবাইকে আল্লাহ পরীক্ষা নেয়। এই পরীক্ষায় ভয় খেলে হবে না, পরীক্ষায় আগিয়ে যেতে হবে। কথা ঠিক আছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের জন্য যারা ফানা হয়ে গেছে, তারা কি ভয় খেয়ে যায়? না না না। বদরে সাহাবারা তো দেখেছিল, গর্দান কেটেছে, হাত কেটেছে, আর পা কেটেছে, আর ছুরি বুকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারপরে তো তারা উহুদে যাওয়াতে ভয় করে না। উহুদের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হযরতে হামজা হুজুরের কার সিনাকে চিরা হয়েছে। ওয়াসি বিন হারব বলে একজন ছিল, যে হুজুরের কলিজাকে বের করেছে। এ মুসলমানের ছেলেরা, সাহাবারা দেখেছে, কিন্তু সাহাবারা ভয় খেয়ে যায়নি। তারপরে আবার ইয়ারমুকে গেছে, তারপরে আবার খন্দকে গেছে, তারপরে আবার খননে গেছে, তারপরে আবার জঙ্গে মুতাতে গেছে, তারপরে আবার জঙ্গে ইয়ারমুকে গেছে, তারপরে জঙ্গে ইয়ামামাতে গেছে। এ মুসলমানের ছেলেরা জেনে রেখে দেবে, যারা আল্লাহ রাস্তায় থাকে, পরীক্ষা তারা যখন দেখে, পরীক্ষায় তারা ভয় খেয়ে যায় না, আরো জজবা তৈরি হয়, আরো জজবা তৈরি হয়। হযরতে আবু আলী শাহ কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন, একজনা ফকির ছিল। ওই ফকিরের দরবারে এক জওয়ান গিয়ে বসে থাকতো, কথা বলতো না, দিনের পর দিন কথা বলতো না, চুপচাপ বসে বসে তার কাছে বসে থাকতো, আর শুনতো, আবার চলে যেত, আবার আসতো, বসতো, আর শুনতো, চলে যেত। এক তারিখে ফকির জিজ্ঞাসা করে, क्या मांगते हो, কি চাই তোমার, চাহতে क्या हो, क्या चाहत है? বলার সাথে সাথে জওয়ান বলে, আমি আপনার কাছে এসেছি, আল্লাহর মহব্বতের 1 ফুটা চাই, বুঁদ চাহিয়ে 1 ফুটা মহব্বত আল্লাহ পাকের চাই। বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক
পাকের মহব্বত চাওয়ার সাথে সাথে ওই ফকির বলে, ঠিক আছে শোনো শোনো, তুমি এই প্রশ্নটা পরে করবে, আগে জঙ্গলে চলে যাও, অমুক জঙ্গলে চলে যাও, অমুক জঙ্গলের অমুক জায়গায় চলে যাও, ওখানে গিয়ে ঘুরে এসে তারপরে আমার কাছে আসবে। জোয়ান বেরিয়ে গেল, জঙ্গলে প্রবেশ করলো, যে ঠিকানা বললেন সেই ঠিকানাতে গিয়ে দেখে এক জোয়ান টুকরা টুকরা বট্টি বট্টি হয়ে পড়ে আছে জঙ্গলের ভিতরে, টুকরা টুকরা বট্টি বট্টি হয়ে পড়ে আছে জঙ্গলের ভিতরে। জোয়ান এসেছে ফকিরের কাছে, এসে বলে, হ্যাঁ দেখেছি। কি দেখেছো? বলে, একজনের জোয়ানের টুকরা টুকরা বডি থেকে এসেছে, তার জিসম টুকরা টুকরা বট্টি বট্টি হয়ে পড়ে আছে। ওই সময়তে ফকির বলে, তুমি কি জানো ওর হাল এরকম কি করে হলো? ওর হাল আল্লাহর মহব্বতে হয়েছে, আল্লাহর ভালোবাসা হয়েছে, আল্লাহর মহব্বত তাকে টুকরা টুকরা বট্টি বট্টি করেছে। শোনার সঙ্গে সঙ্গে ওই জোয়ানকে ফকির জিজ্ঞাসা করে, এ জোয়ান, এবার বলো বলো, তুমি কি এখনো আল্লাহর মহব্বত চাও? জোয়ানের জাজবা বেড়ে গেল, জোয়ান বলতে আরম্ভ করেছে, আগে তো আল্লাহর মহব্বতের বুঁদ চাইছিলাম, ফুটা চাইছিলাম, এখন আল্লাহর মহব্বতের পুরা সাগর আমার লাগবে। যেটা এখন আল্লাহর মহব্বতের পুরা সাগর আমার দরকার। আজমাইশকে যারা ভয় খেয়ে যাবে, পরীক্ষাকে যারা ভয় খেয়ে যাবে, সরে যাবে, ওই পিসাব বেরিয়ে যাচ্ছে, নামাজ ছেড়ে দিল, তো আজমাইশ থেকে সরে চলে গেল। এই কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, নামাজ পড়তে দাঁড়াচ্ছে, শুধু উল্টো পাল্টা খেয়াল হচ্ছে, আল্লাহর ব্যাপারে নবীর ব্যাপারে খারাপ খারাপ খেয়াল হচ্ছে, এরকম হয় না? হয়নি? আরে আপনাদের জোয়ান ছেলের বলবে তো একটু সাক্ষী দাও, এমন এমন কথা খেয়াল হয় মনে মনে, মুখ দিয়ে বললে গর্দান কেটে নেই। কথা ঠিক না বেঠিক? মায়ের ব্যাপারে বোনের ব্যাপারে খারাপ হয় না? হয়নি? সে কি করলো? নামাজের মধ্যে ভয় বলে সে নামাজ পড়াই ছেড়ে, কিন্তু আজমাইশ থেকে বেরিয়ে চলে গেল, আজমাইশ থেকে বেরিয়ে চলে গেল। তাহলে আর কি সেই উঁচু জায়গায়? ও তো থ্রিতে, ভয় আর ফোরের পরীক্ষাই দেয়নি, ও তো থ্রিতেই রয়ে গেল। যদি পরীক্ষা দেয় তারপরে তো সে আগিয়ে উঁচু মাকাম পাবে। কথা ঠিক না বেঠিক বলে? যদি পরীক্ষা দেয় তারপরে তো সে আগিয়ে যাবে, উচ্চ মাকাম পাবে। কথা ঠিক না বেঠিক? এরা আমাদের পরীক্ষা বলেন ইনশাআল্লাহ, যে যত পরীক্ষা দেবে আমার আল্লাহ তার মাকাম তত বড় করবে। একবার জোরে বলে। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, পরীক্ষা দিবার পরে কি হবে এবার আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন। প্রথম পরীক্ষা ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ নিলেন। কিসের পরীক্ষা নিলেন? আমার আল্লাহ জানের পরীক্ষা নিলেন। আগুন জ্বালানো হলো, আমি নিজের চামড়ার চোখে সেই জায়গা থেকে এসেছি যেখানে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে পুরানোর জন্য আগুন জ্বালানো হয়েছিল। আজও সেই পাহাড় কালো হয়ে আছে, আজও সেই পাহাড় শিয়া হয়ে আছে, আগুনের দাগ আজ ওই জায়গায় বিদ্যমান আছে। এ মুসলমানের ছেলেরা, ইব্রাহিম খলিলুল্লাহকে মানজানিকে করে ছুঁড়ে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। আগুনে উড়ে উড়ে যাচ্ছে। আল্লাহ পরীক্ষা করার জন্য জিবরাইল পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলে, এই ইব্রাহিম খলিলুল্লাহ কি বলো, আগুনে নিভিয়ে দেবো না আগুনে পড়বে? বলার সাথে সাথে ইব্রাহিম খলিলুল্লাহ বলে, তুমি কে? তুমি কে? আমি তোমার কথা বলবো না, আল্লাহ দেখছেন, মারলে মরবো বাঁচালে বাঁচবো, মারলে মরবো বাঁচালে বাঁচবো। বলার সাথে সাথে আমার আল্লাহ পাক বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, এই আগুন তুমি ইব্রাহিমের জন্য সালামতি হয়ে যাও। আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষা করার জন্য আগুনে ফেললেন। আবার আল্লাহ আগুনকে হুকুম দিচ্ছে, খবরদার পুড়িয়ে দিওনি, একটা পশম যেন পুড়ে না যায়, ইব্রাহিম আমার বন্ধু। আল্লাহ আগুনে ফেলে, আবার আল্লাহ খবরদার পুরাউনি জানো। এই বুঝাতে পারছি আপনাদের? করে পরীক্ষা আল্লাহ করেন, আবার আল্লাহ উদ্ধার করেন। আল্লাহ পরীক্ষায় ফেলেন, আবার বাঁচান আল্লাহ। আমাকে বাঁকুড়ায় ধরে ফেলেছিল জানেন আপনারা? বদমাইশরা ধরেছিল। কে ফেলেছে পরীক্ষায়? আল্লাহ ফেলেছে। আর উদ্ধার করেছে এত ইজ্জতের সাথে আল্লাহ উদ্ধার করেছে। হাই হাই, কি ইজ্জতের সাথে আল্লাহ উদ্ধার করেছে। আল্লাহ ফেলেছে। আমি তো হুড়োহুড়ি করি, চিল্লাচিল্লি করি, লাফালাফি করি, সবর করি। আল্লাহ আল্লাহ আপনার ইচ্ছা আল্লাহ, হ্যাঁ আল্লাহ উদ্ধার করে। মা ধর হুড়ো হুড়ি করে আমাকে দুদিকে কাঠ দিয়ে
হ্যাঁ, প্রায় 50 কিলোমিটার দূরে রেখে দিয়ে যায়। বুঝতে পারছেন? আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহ বেইজ্জতের মালিক। আল্লাহ পরীক্ষা করেন, আবার আল্লাহ পরীক্ষা থেকে বাঁচান। যদি আপনি পরীক্ষার ওইটুকুন সময়ে যদি আল্লাহকে ধরে রাখতে পারেন, আল্লাহ আপনার উপরে রাজি খুশি হয়ে আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুন, যে আল্লাহর উপরে ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যান। জোরে বলেন। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ আগুনে ফেললেন, আবার আগুনকে আল্লাহ খবরদার পশম না পুড়ে যায় আমার বন্ধু। আমার আল্লাহ পাক পরীক্ষা করলেন কি? আমার আল্লাহ বলে, হে ইব্রাহিম, তুমি তোমার ছেলেকে তোমার স্ত্রীকে ফাঁকা জায়গায় রেখে দিয়েছো। আপনি যান এখন। আরবে হাজি সাহেব কেউ আছে? হাজি সাহেব কেউ নেই? কই হাজি সাহেব কই? হাজি সাহেব মক্কা শরীফে মদিনা শরীফে গেছেন তো? বাসে করে গেছেন? কি দেখেছেন? শুধু শহর না ফাঁকা আর ফাঁকা? শুধু ফাঁকা আর ফাঁকা, শুধু মরুভূমি আর মরুভূমি। আমি এহতিয়াদের জন্য 20% ধরছি, 80% শুধু পাথর আর পাথর, পাহাড় আর পাহাড়। যদি এখন এই 2025 সালে, 26 সালে যদি এরকম হাল হয়ে থাকে, 5000 বছর আগে কি হাল ছিল চিন্তা করে দেখে। কিচ্ছু নেই, ফাঁকা, কোনো বস্তি ছিল না, বিরান পাহাড়ে ঘেরা, অল্প পানি অল্প খাবার দিয়ে বলে রেখে দিয়েছে। এবার রেখে দিয়ে চলে। এবার চিন্তা করে দেখেন আম্মাজান হাজেরা হুজুর কেমন রাত কাটিয়েছে। চিন্তা করে দেখেন হযরতে ইসমাইল জাবিউল্লাহ কেমন করে রাত কাটিয়েছে। একটু তাসাব্বুরে নিয়ে আসেন, একটু ভাবেন। আর ইব্রাহিম খলিলুল্লাহ দূর থেকে, ওখান থেকে অনেক দূর, অন্য রাজ্যই, অন্য জায়গায়, অন্য দেশে থেকে তিনি ভাবছিলেন। চিন্তা হবে না? বিবি ছেলের কথা মনে পড়বে না? তোমার যদি মনে পড়ে, তিনি তো নবী, আরো বেশি মনে পড়বে। তোমার যদি এত টান থাকে, তিনি তো নবী, আল্লাহ তিনার দিলে তো বেশি দয়া দিয়েছে, আরো বেশি টান থাকবে। কিন্তু পরীক্ষা, রাত কেমন করে কেটেছে। হ্যাঁ, বেরিয়ে যায়নি, পালিয়ে যায়নি, ওখান থেকে সরে যায়নি, ওইখানে আল্লাহ পাকের হুকুম ওখানেই রয়েছে। পরীক্ষায় পাশ হয়ে গেল। এরপরে পরীক্ষা নিয়ে ছেলেকে জবাই করো, ছেলেকে জবাই করো। তলোয়ার চালিয়েছে, খুন বেরিয়েছে, ছিটকে খুন গায়ে পড়েছে। হুজুর তো মনে করেছেন যে ইসমাইল জাবিউল্লাহ জবাই হয়ে গেছে। পট্টি খুলে দেখে ইসমাইল জাবিউল্লাহ নয়, দুম্বা। ইসমাইল জাবিউল্লাহ পাশে বসে আছে। আল্লাহ বলে আল্লাহ বলেন ইব্রাহিম, আমি তোমার ছেলেকে মেরে কি করব? আমি দেখতে চাইলাম তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার ছেলেকে। প্রমাণ হয়ে গেছে ইব্রাহিম খলিলুল্লাহ তার ছেলের থেকে বেশি আল্লাহকে ভালোবাসে। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, ইব্রাহিম খলিলুল্লাহ যখন সব পরীক্ষায় পাস হয়ে গেল, আমার আল্লাহ পাক বললেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। এ মুসলমানের ছেলেরা, যখন ইব্রাহিম খলিলুল্লাহ সব পরীক্ষায় পাস হয়ে গেল, আমার আল্লাহ বললেন ইব্রাহিম তো লিন্নাসি ইমামা, বান্দাদের সরদার হয়ে গেছে। কি বুঝা গেল? যখন বান্দারা সব পরীক্ষায় পাস হয়ে যায়, আল্লাহ তাকে সরদারি দান করে দেয়। যখন সব পরীক্ষায় পাস হয়, বড় পীর আব্দুল কাদের জিলানী হয়, খাজা মাইনুদ্দিন চিশতি হয়, মুজাদ্দিদ আল পেশানি হয়, বাহাউদ্দিন নকশবন্দি হয়, শাহজালাল হয়, শাহচেদানি ইয়ামানি হয়, খঞ্জাল আলী শাহ হয়, জালালউদ্দিন সুয়ুতি হয়, জালালউদ্দিন মুআল্লি হয়, ইমাম বুখারী হয়, জালালউদ্দিন রুমি হয়। যখন সব পরীক্ষায় পাস হয়, হযরতে দাউদ তাই হয়, জুনায়েদ বাগদাদি হয়, সিরিজ সাক্তি হয়, ফুজাইল বিন আইয়াজ হয়, হযরতে মনসুর হাল্লাজ হয়, হযরতে জালালউদ্দিন রুমি হয়, হযরতে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক হয়। একবার জোরে বলেন। যখন সব পরীক্ষায় পাস হয়, আল্লাহ বান্দাদের ধরে ইমাম করে দেয়, সরদার হয়ে যায়। কি হয়ে যায়? সরদার। শুধু কি সরদার হয় না, ইব্রাহিম খলিলুল্লাহ যখন সব পরীক্ষায় পাস হলেন, আল্লাহ তিনাকে সরদারি দান করলেন। আর ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে আল্লাহ তার ঘর তৈরি করলেন। যখন সব পরীক্ষায় পাস হয়, আল্লাহ পাক কি করেন? তাকে দিয়ে বলেন বলেন আল্লাহর ঘর তৈরি করে। এমনিতে
আমরাও যদি সব পরীক্ষায় পাশ হয়ে যাই, আল্লাহ ইমাম বানাবে আর তার দিলটাকে আল্লাহর ঘর করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? তার দিল কি হয়ে যাবে? আল্লাহর ঘর। যখন আল্লাহর ঘর হবে, যখন আল্লাহর ঘর ছিল না কেউ যেত না, যখন আল্লাহর ঘর হয়ে গেল মানুষের ভিড় মক্কা শরীফ, কোটি কোটি মানুষ মক্কা শরীফ। সারা পৃথিবীতে ওরকম ভিজিট পৃথিবীর কোনো জায়গায় হয় না যতটা ভিজিট হয় কোথায়? মক্কা শরীফ। তাহলে আল্লাহর ঘর হলে মানুষের ভিড় লেগে যায়। ওইরকম যখন বান্দা সব পরীক্ষায় পাস হয়, খাজা মঈনুদ্দিন চিশতি হয়, সব পরীক্ষায় পাস হয়, বড় পীর আব্দুল কাদের জিলানী হয়, ভিতরে আল্লাহর ঘর হয়, আর মানুষের আনাগোনা, তার চতুর্দিকে মানুষের ভিড় লেগে যায়। বুঝাতে পারছি আমাদের? মানুষের ভিড় লেগে যায়, মানুষের আনাগোনা, মানুষের চলাফেরা, তার চতুর্দিকে মানুষের ভিড় লেগে যায়। কেন লেগে যায়? কারণ তার দিল আল্লাহর ঘর হয়ে গেছে। দিলকে আল্লাহ কাবা করে দিয়েছে, আল্লাহর ঘর করে দিয়েছে। শুনছেন আপনারা? দিল আল্লাহর ঘর হয়ে গেছে। ফুরফুরা শরীফে গিয়ে যদি কেউ এই সারদার ছেলেরা এত বদমাইশ হলো কবে থেকে? বাচ্চারা হাসছিস আবার? তোকে কে আসতে বলেছে? তোর তো বাইরেই আর কি করতে পারছিস। ফুরফুরা শরীফে কেউ যদি যে জুনায়েদের ঘর খুঁজতে চায়, প্রথমে কি বলে? জুনায়েদ কোথা বলবে না, জুনায়েদের বাড়ি কোথায়? জুনায়েদকে কেউ যদি খোঁজে, যদি আমাকে খোঁজে কি বলবে লোক? জুনায়েদের বাড়ি কোথায় বলবে না? বলবে যখন জুনায়েদের বাড়িতে পৌঁছে যাবে তখন বাড়ি থেকে কি বেরোবে? জুনায়েদ বেরোবে। হ্যাঁ, ওরকম যখন বান্দা সব পরীক্ষায় পাশ হয়, আল্লাহ তাকে ইমাম বানায়, সর্দার বানায়, মানুষের মধ্যে সর্দারি দান করে দেয়, দিলকে আল্লাহর ঘর বানায়। তখন মানুষের ভিড় ওই জায়গায় জড়া হয়। যখন ওই মানুষের ভিড় তার কাছে জড়া হয়ে যায়, তার কাছে যাওয়ার সাথে সাথে তাকে পাই না, তার কাছে গেলে আল্লাহ পায়। তার কাছে গেলে কি পায়? আল্লাহ পায়। খাজা হুজুর যখন ইমাম হলেন আর তিনার দিলকে আল্লাহর ঘর বানালেন, আমার আল্লাহ পাক খাজা হুজুরের কাছে যারা গিয়েছে, হুজুরের কাছে গিয়ে 90 লক্ষ মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। নূর আহমদ নিজাপুরি কারামত আলী জৌনপুরীর কাছে 1.5 কোটি বেশি মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের কাছে 80 লক্ষ, 70 থেকে 80 লক্ষ মানুষ আল্লাহ পেয়েছে একবার। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান খবর নেন যখন খাজা মঈনুদ্দিন হুজুরের আল্লাহ পরীক্ষা নিচ্ছিলেন, কেউ চিনত না। কেউ চিনত? মুজাদ্দেদ আল পেশানীকে কেউ চিনত? দাদা হুজুরকে কেউ চিনত? আমার দাদাকে কেউ চিনত? যখন পরীক্ষা দিচ্ছিলেন কেউ জানত। যখন পাস হয়ে গেলেন আল্লাহ ইমাম করলেন, জামানার মুজাদ্দেদ করলেন, দিল আল্লাহর ঘর হলো। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ মুজাদ্দেদ জামানের ইর্দ গির্দ ঘুরতে আরম্ভ করলো, আর ওখান থেকে আল্লাহ হাসিল করতে আরম্ভ করলো। যারা হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ মুসলমান, আল্লাহ আমাদের ঘরে পরীক্ষা নিচ্ছে, আমরা পরীক্ষা দিচ্ছি, আমরা পরীক্ষাতে মুবতলা আছি। সেকেন্ডে সেকেন্ডে, পদে পদে পরীক্ষা আল্লাহ নেবেন, খুব সাবধান। হ্যাঁ, সবর ছাড়লে হবে না, শুকর ছাড়লে হবে না, তাওয়াক্কাল ছাড়লে হবে না, তাসলিম ছাড়লে হবে না, আল্লাহর রাজাই ছাড়লে হবে না, আল্লাহর খুশনুদি হাসিল করতে হবে। বলেন ইনশাআল্লাহ। যখন বান্দা সব পরীক্ষায় পাশ হয়ে দিল আল্লাহর ঘর হয়, তখন বান্দার সফর হয় আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে। এই সফর 5 ধরনের। ক ধরনের? যেমন বললাম শুকর, এই পরীক্ষা 5 ধরনের, নফস 5 ধরনের, চাহাত ক্যাটাগরি 5 ধরনের, আল্লাহ রাস্তায় সফরেও ক ধরনের? 5 ধরনের। প্রথম সফরের নাম, এই সফরটা কাদের? যারা পরীক্ষায় পাশ হয়ে দিয়ে আল্লাহর ঘর করে, হ্যাঁ, যখন সফর কি গো, এমন লোক আছে নাকি যে পয়সার দরকার নেই? বলেন বলেন। ওরা আল্লাহ রাস্তাতেও আমলের দরকার নেই, এরকম নেই, সবের আমলের দরকার আছে। জোরে বলেন। 5 রাস্তা। একটা রাস্তা সুলুক 5 ধরনের। একটা হচ্ছে রাহে সুলুকের প্রথম, সুলুক লিল্লাহ। বলেন সুলুক লিল্লাহ, সুলুক বিল্লাহ, সুলুক ইলাল্লাহ, সুলুক ফিল্লাহ, সুলুক
মা আল্লাহ, একবার জোরে বলেন। হুজুর পাক সুলুক মা আল্লাহতে ছিলেন। সুলুক মা আল্লাহ মানে আল্লাহর সাথে, নিজের কোনো অস্তিত্ব। হুজুর সুলুক মা আল্লাহতে ছিলেন। যখন হুজুর সুলুক মা আল্লাহতে থাকতেন, এক তারিখে হযরত আম্মা আয়েশা সিদ্দিকা হুজুর বলছেন, আমি দেখলাম যে হুজুর পাকের কাছে গেলাম। হুজুর পাকের কাছে গিয়ে দাঁড়াতেই হুজুর পাক আমাকে বললো, কে তুমি? কে তুমি? হুজুর বললেন, হুজুর আমি আপনার স্ত্রী, আমি আয়েশা। হুজুর কি বললেন? আমি আয়েশা। হুজুর বললেন, মান আয়েশা? আয়েশা কে? বলে আবু বকর সিদ্দিকের বেটি। হুজুর বললেন, মান আবু বকর? আবু বকর কে? বলে হুজুর আবু কুয়াফার বেটা। হুজুর বললেন, মান আবু কুয়াফা? আবু কুয়াফা কে? কে আবু কুয়াফা? সুলুক মা আল্লাহতে বান্দা নিজেকেই ভুলে যায়, শুধু আল্লাহ থাকে, কারো কথা মনে থাকে না, শুধু আল্লাহ। যখন হুজুর জিজ্ঞাসা করলেন আবু কুয়াফাকে, হাদিসটা এই পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আশিকরা এর আগের কথা বলেছে। তারা বলছে যে আম্মা আয়েশা সিদ্দিকা ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কে? কেন তিনিও তো আশিকা, তিনিও তো আবেদা, তিনিও তো জাহেদা, হুজুর আপনি কে? তখন হুজুর উত্তর দিয়েছিলেন, সেই উত্তর আমি এখানে দেব না, কারণ সব কথা সবাই সহ্য করতে পারে না। কারণ তখন নিজেকে ভুলে গেছিলেন, শুধু আল্লাহ ছিল। উত্তর কি আপনারা বুঝতেই পারছেন। শুধু এইটুকুন বলে দিই, আল্লাহ মাওলা, নবীও মাওলা। আমি বলেছি আল্লাহ বলেছে, আল্লাহ বলেছে আমি মাওলা, আমার হাবিবও মাওলা। আমি ওলি, আমার হাবিব ওলি। আমি করিম, আমার হাবিব করিম। আমি নাজির, আমার হাবিব নাজির। আমি রাউফ, আমার হাবিব রাউফ। আমি রহিম, আমার হাবিব রহিম। আমি আজিজ, আমার হাবিব আজিজ। আমি আজিম, আমার হাবিব আজিম। আমি আল্লাহ, আমার হাবিব হাবিবুল্লাহ। আমি খালেক, আমার হাবিব মখলুক। এইটুকুন শুধু তো আল্লাহ মালিক, হুজুর মখলুক। আল্লাহ হুজুরকে তৈরি করেছেন, আল্লাহকে কেউ তৈরি করেন। হুজুর পাককে আল্লাহ সেরা করেছে। কুরআন শরীফ আল্লাহ বলেছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে নবীর হাত ধরলো আল্লাহর হাত ধরলো। আমার রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হুজুর পাথর ছুঁড়ে বলে, আল্লাহ বলে আমি পাথর ছুঁড়েছিলাম। হ্যাঁ মুসলমান, হুজুর পাককে আল্লাহ সেরা করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর যখন সুলুক মা আল্লাহতে চলে যায়, হুজুর যখন মন খারাপ হতো, আজান যখন হুজুরকে আজান, হুজুর বলতে বেলাল আজানের সময় তো হুজুর বলতে আল্লাহ আজান দাও, বেলাল আজান দাও। বেলাল যখন আজান দিতেন, হুজুরের চেহারা পাল্টে। সাহাবারা বলে যখন আজান হতো আমরা রাসূলুল্লাহকে চিনতে পারতাম। হুজুরকে চিনা যেত না, হুজুরকে আমরা চিনতে পারতাম না, আর হুজুর আমাদের করে চিনতে পারতেন। হুজুরের হাল এমন হয়ে যেত, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারতাম না, আর হুজুর আমাদের চিনতে পারতেন। আমার মুফতি আজম মেজলা হুজুর পিতলা এই হাদিসটা নকল করে করে বহুবার ওয়াজ করেছে, আমি শুনেছি নিজের কানে। আবু হুরায়রা হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ম্যানেজার ছিলেন। একদিন কথা হচ্ছে, দুনিয়ার কথা হচ্ছে, যে বিবিদের সব চাল ডাল সব হিসাব আবু হুরায়রা হয়ে যেত। বলে এইসব কথাবার্তা চলছে, হিসাব নিকাশের কথাবার্তা চলছে, হঠাৎ করে আজান শুরু হয়ে গেল। যখনই আজান শুরু হয়ে গেল, আমি হুজুর পাককে দেখে চিনতে পারি না। আর হুজুর পাক আমার সাথে এমন ব্যবহার করলেন যেন হুজুর পাকের সঙ্গে আমার কোনোদিন দেখাই হয় রে। হুজুর আমাকে চিনতেই পারে না, সঙ্গে সঙ্গে হুজুরের হাল পাল্টে গেল। মুসলমান, আসসালাতু মিরাজুল মুমিনিন, মেরাজ মোমেনদের মেরাজ হচ্ছে নামাজ। একবার জোরে বলেন। যখন হুজুর জামাতে দাঁড়াতেন, হুজুরের জিসম মসজিদে থাকতো, রু সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকামে চলে যেত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাক সবচেয়ে সেরা মাকাম দিয়েছেন। হুজুরের মাকাম সবচেয়ে সেরা, সবচেয়ে উন্নত। হুজুর সুলুক মা আল্লাহতে ছিলেন, যেখানে বান্দার কথা মনে থাকে না, শুধু আল্লাহ রয়ে যায়। জোরে বলেন সুলুক ইলাল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহকে দোয়া চেয়েছে, রব্বি আরনি আনজুর ইলাইক, ইয়া রব আনজুর ইলাইক, ইয়া রব মুঝে दीदार दे, तू मुझे दीदार दे। मुसलमान,
तू मुझे दीदार दे दे। सुलुक इलाल्लाह, सुलुक फिल्लाह, सुलुक बिल्लाह, सुलुक लिल्लाह। এই আল্লাহর জন্য, আল্লাহর মধ্যে সুলুক, আল্লাহর সাথে সুলুক। একবার জোরে বলেন সুবহান। মুসলমান, তাহলে আমাদের কি করতে হবে? সব পরীক্ষায় পাস হতে হবে। আমরা যদি সব পরীক্ষায় পাস হয়, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের বদলা দেবেন। আল্লাহ আমাদের যা যা। হঠাৎ বিপদ হয়ে গেল, পরীক্ষা, তুমি কি করলে? কুফরি কালামের কাছে দৌড়বে, আছে না নেই? এই বলবেন তো, আছে না? হঠাৎ বিপদ হয়ে গেল, তুমি কি করলে? তামিমা পড়লে। তামিমাটা কি? তাবিজ আলাদা, তামিমা আলাদা। ওই লোহা, তারপরে গরুর খুর, গরুর দাঁত, এটা ওটা, হেন তেন, হাড়, এসব আছে না, চামড়া, এসব তামিমা। বিপদ হয়ে গেল, তুমি চলে গেলে কুফরি কালাম করতে, একটা অন্য ধর্মের লোকের কাছে গিয়ে। আছে না নেই? প্রথম পরীক্ষায় তো এক ঝটকায় ফেলে। মুসলমান, আল্লাহ পরীক্ষা করবেন, সর্বদিক থেকে আল্লাহ পরীক্ষা করবেন। আমাদের ধৈর্য হারা হলে হবে না, সবর করতে হবে। আল্লাহ রোগ দিয়েছে, আল্লাহ ভালো করবে, অত হুড়ি। তা বলে তুমি কাফেরের কাছে সাহায্য চাইতে যাবে? রোগ হয়েছে বলে তুমি, হ্যাঁ, ডাক্তার বললো আর 72 ঘন্টা বাকি আছে, কেঁদে যারা উল্টো পাল্টা করছো, সবর করো। ঠিক আছে, আল্লাহর হুকুম হলে বাপ চলে যাবে, অত হুড়ি কিসে? খুব মেহনত মুজাহাদা করে আমাদের কাজ করতে হয়। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে আল্লাহ রাস্তায় পা মজবুত করার তৌফিক ইনায়াত করেন। দুনিয়া পরীক্ষার জায়গা, সব পরীক্ষাগুলো আল্লাহ পাস করার তৌফিক ইনায়াত করেন। দোয়া চাইবেন বেশি বেশি করে। আল্লাহ এমন পরীক্ষা করবেন না যে পরীক্ষায় পাস হতে পারবো না, এমন বোঝা চাপিয়ে দেবেন না যে বোঝা বহন করার ক্ষমতা আমাদের নেই। আমাদের হালের উপর রহম করেন, আমাদের হালের উপর দয়া করেন, আমাদের হালের উপর আপনি রহম করেন। পরীক্ষায় পাস হতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে পরীক্ষায় পাস হওয়ার তৌফিক ইনায়াত করেন। আসেন আমরা হুজুর পাককে সালামের তোহফা পৌঁছে দিই। ইয়া নবী সালাম। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्शु के मेराज वाले, आशियो की लाज वाले, या नबी सलाम मलाइका, या रसूल सलाम। दिल की रास भी तुम ही हो, हमसानास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम, या रसूल सलावतुल्लाह अलैका, जानकर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम, या रसूल, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका, तलअल बद्रु अलैना मिन सानियातिल वजबा शुक्रो, मादावा लिल्लाहि दाई, या नबी सलाम, सलावतुल्लाह अलैका, या नबी, या नबी, या नबी, या नबी, या नबी, या नबी।
या नबी या नबी या नबी सैयदी मुर्शिदी या नबी सैयदी मुर्शिदी या नबी 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 सलाम अलैका माशाल्लाह अल्लाह कबूल कर सकले।